হাই এভরিওয়ান, অনেকদিন পর চলে এলাম একটা রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম মতন পনির নিয়েছি, দিয়ে পনিরটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আমি একটু নুন ছড়িয়ে নেব। তারপরে আমি অল্প অল্প করে পনির কড়াইয়ের মধ্যে ভাজতে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। কিছুটা পনির ভেজে নিয়েছি, আমি সেম ভাবে বাকি পনিরগুলোকেও ভেজে নেব। সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সারের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু বাদাম, দিয়ে দেবো চাল মগজ, দেবো বেশ কিছুটা দুধ, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পোস্ত, বেশ অনেকগুলো লঙ্কা দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেই মতন কিন্তু দিও। আর দিয়েছি আমন্ড বাদাম, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেখো একটা মশলার পেস্ট কিন্তু আমি বানিয়ে ফেলেছি। ওই তেলের মধ্যে আমি কোনো ফোড়ন না দিয়ে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম নুন, আর আমি চিনির পরিবর্তে দেব সুগার ফ্রি। চিনি নুনটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিট এটাকে কষাতে দেব। এবার মশলার বাটি ধোয়া যে জলটা সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর কড়াইটাকে ঢেকে দিয়ে মশলাটা আরও 5-7 মিনিটের জন্য কষাতে দেব। দেখো মশলাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা দুধটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেব। পনিরগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে এই যে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার আমি জাস্ট এক চিপি করে দুটোই দিয়ে দেব। রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দেব। 5-7 মিনিট পরে পনিরটা যেহেতু হয়েই এসেছে, তাই আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই দুধ পনির রেডি। রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দেওয়ার ফলে পনিরের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই প্রসেসে বানিয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেরকম ভীষণ টেস্টি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।